যথাযোগ্য মর্যাদা ও ত্যাগের মহিমায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। ঈদের নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমাদের প্রতিনিধি সিরাজুল হক ও আহাদ আম্বিয়া খোকনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টায় মক্কার মসজিদ আল হারাম ও মসজিদে নববীতে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়। নামাজে সৌদি নাগরিক, প্রবাসী ও বিভিন্ন দেশ থেকে হজ করতে যাওয়া হাজিসহ অংশ নেন লাখো মুসল্লি। নামাজ শেষে সমগ্র মুসলিম জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সংযুক্ত আরব আমিরাতে ভোর ৫টা ৪৫ ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় দুবাইয়ের দেরায়। সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে আবুধাবির শেখ জায়েদ মসজিদে। নামাজ শেষে পরস্পরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। পরে স্থানীয় আরবদের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডি ডোর, কাঠের চেয়েও কঠোর। কুয়েতে বাংলাদেশি অধ্যুষিত হাসাবিয়া এলাকার বড় মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত ঈদুল আজহার নামাজে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি যোগ দেন। দেশটির আওকাফ কর্তৃক পরিচালিত ও বাংলাদেশিদের নিজস্ব ব্যবস্থাপনায় ২০টি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এসব মসজিদে প্রবাসী বাংলাদেশি ইমামরা নামাজ পরিচালনা করেন। এছাড়া ওমান, কাতার সহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। ঈদের নামাজ ও পশু কোরবানির মধ্য দিয়ে দ্বিতীয় বৃহত্তম উৎসবটি উদযাপন করছেন বিশ্বের সবচেয়ে বেশি মুসলিমের দেশ ইন্দোনেশিয়া। ধ্বংস, মৃত্যু আর অনাহারে থাকা গাজাবাসীর জীবনে ঈদ বলে কিছু নেই। খাবার, পানি আর বোমার আঘাত থেকে বেঁচে থাকার সৌভাগ্যই যেন তাদের জন্য সবচেয়ে বড় ঈদ আনন্দ। রাইহান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।